একাদশী এই মাসটিকে বৈষ্ণব শাস্ত্র বলেছেন অধিমাস অর্থাৎ অধিক মাস। 2 বছর 8 মাস পর 32 মাস পর একটি করে মাস বৃদ্ধিপ্রাপ্ত হয়। কি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়? সৌর মাসের সঙ্গে আমাদের ভারতবর্ষের পঞ্জিকা একটি চান্দ্র মাস আছে, যেখানে পিতৃকর্মাদি হয় চান্দ্র মাস দেখে। সেই চান্দ্র মাসের সঙ্গে সৌর মাসের ওই একদিন কি কয়েক ঘন্টা পার্থক্য থেকে যায়। এই পার্থক্য হতে হতে একটা মাস বেড়ে যায়, তাকেই বলে অধিমাস। এই অধিমাসকে এখানকার স্মৃতিশাস্ত্রকাররা বলেছেন অধিমাস যেটা হলো সেই মাসে কোনো শুভ কর্ম হবে না। এটিকে তারা বলেছেন মলমাস অর্থাৎ মলিন মাস। কিন্তু বৈষ্ণব জগতে কাউকে হেয় করা হয় না, যে অতি হেয় অতি নীচ তাকেও উত্তম পদে তোলা হয়েছে। তখন এই মলমাস তার অধিষ্ঠাত্রী দেবতা বৈকুণ্ঠে চলে গেলেন গোবিন্দের কাছে, যে এই মাসে এমনই মাস যে মাসে কোনো শুভকর্ম হবে না, আমি তাহলে কি নিজ হয়েই পড়ে থাকবো সবারই উপেক্ষিত হয়ে? গোবিন্দ বললেন, কেন তুমি উপেক্ষিত হবে? আমার নাম পুরুষোত্তম, সেই আমার নামই তোমার নাম হবে পুরুষোত্তম মাস, এবং আমার সবচেয়ে প্রিয় মাস হবে এই পুরুষোত্তম মাস। এই মাসের একাদশী ব্রত পালন করলে বা অন্যান্য যাগ যজ্ঞাদি পুণ্য কর্ম করলে অধিক অধিক ফল লাভ হবে, তাই নাম হলো অধিমাস, পুরুষোত্তম মাস বলে এই ঠিক নিয়ম সেবার বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই তিনটিকে নিয়ম সেবার মাস বলি, তো পুরুষোত্তম মাসটাও ঠিক নিয়ম সেবার মতোই পালনীয়। রাধা ত্রিবিক্রম এই মাসে অধিষ্ঠাত্রী দেবতা ত্রিবিক্রম, রাধা ত্রিবিক্রমের সঙ্গে গোবিন্দ উপাসনা করতে হয় প্রতিদিন। আর প্রত্যেক দিন গীতার পুরুষোত্তম অধ্যায় যোগ পাঠ, অন্যান্য ভক্তি শাস্ত্র আদি পাঠ এবং হরিনাম সংকীর্তন, সাধুগুণের সঙ্গে তীর্থাদি ভ্রমণ এই 2 মাসের কর্তব্য। সেই পুরুষোত্তম মাসে 2টি একাদশী আছে, মোট দেখবেন তাই 26টি একাদশী। প্রতি মাসে 2 করে 12টি, 24, আর অধি মাসে 2টি। একটির নাম পদ্মিনী, একটা পরমা। পদ্মিনী একাদশী